হানি আর সুগার দিয়ে তৈরি একটা ঘন সিরাপ প্রথমে বেক করার পরে ঢেলে দিতে হবে। ঢেলে দেবার পরে ওপর থেকে একটু এরকম ছড়িয়ে দিতে হবে কিছু ড্রাই ফ্রুটস। তারপর কাটবার পরে এরকম একদম রসালো, যেন রস চুপচুপ করছে, বেরিয়ে আসবে এই যে বাকলাওয়া। আসুন দেখে নিই কী করে বানাবো। প্রথমে একটা মেজারমেন্ট কাপে করে আমি 1 কাপ মতো ময়দা, একটু 1.5 কাপ দিলেও হবে, 1 চিমটি মতন খাবার সোডা আর মেল্টেড বাটার দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। বাকলাওয়া অত্যন্ত জনপ্রিয় একটা মিষ্টি, যেটা দুবাইয়ের মিষ্টি বা অ্যারাবিক কান্ট্রিতে একটি অত্যন্ত জনপ্রিয় মিষ্টি। এবং এখন যারা বিগ বস ফলো করছেন তারা দেখতেই পাচ্ছেন বিগ বস 19-এ তানিয়া মিত্তাল যে রয়েছে তার কিন্তু ফেভারিট মিষ্টি এই বাকলাওয়া, এবং তিনি একজন ফাইনালিস্টও বটে। তাই আজকে ভাবলাম সেই বাকলাওয়াটাই বানানো যাক। আর এই যে লাস্টে একটা লিকুইড মতন দিলাম, এটা কি জানেন? এটা হচ্ছে সাদা ভিনিগার। এই সাদা ভিনিগার দিলে সবসময় যে কোনো রকম লুচি, পরোটা ইত্যাদি যখনই আপনারা বেলবেন এটা পাতলা হবে এবং এটা শ্রিঙ্ক করে ছোট হয়ে যাবে না। সাধারণত লুচি ময়দার এসব তো করতে গেলে ময়দার জিনিস ছোট হয়ে যায়, এটা কিন্তু হবে না। এরপরে আমি গরম জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে ভালো করে মেখে এটা প্রায় 4 থেকে 6 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এবারে দেখুন আমি কিছুটা ড্রাই ফ্রুটস এনেছি। এখানে আমি ক্যাশিউ এনেছি, অল্প একটু আখরোট, আর এনেছিলাম আমি কিছুটা অ্যালমন্ড। এই দিয়ে একটা বানিয়ে নিলাম। আপনারা চাইলে শুধু পেস্তা দিয়েও বানাতে পারেন। অথেন্টিকভাবে কিন্তু শুধু পেস্তা দিয়েও হয়, পেস্তা দিয়েও আমি একটু বানিয়েছি, কিন্তু এটা আমি এভাবে বানালাম। এবারে 6 ঘন্টা পরে সেই ডোটা বার করার পরে ডোটা কিন্তু যথেষ্ট শক্ত হয়ে গেছে, তাই এটাকে প্রায় 4-5 মিনিট মতো মেখে নরম করে নেবার পরে এবারে যে কায়দাটা দেখাবো সেই কায়দাটা কিন্তু পুরোটাই ফলো করতে হবে, না হলে কিন্তু পারফেক্ট বাকলাওয়া একদমই তৈরি হবে না। রোলটাকে একটু লম্বা লম্বা করে নেবার পরে আমি ছোট ছোট করে লেচির আকারে কেটে নেব। কিন্তু লেচিগুলো যে কাটবো, এই লেচিটা থেকে আমি 16টা লেচি কাটবো। ব্যাপারটা হচ্ছে আপনারা এটার জন্য 2 সেট বানাতে হবে। 2 সেট বানাবার জন্য ইকুয়াল মাপে 2টো সেটে দিতে হবে। তাই দেখুন এক পাশে 8টা আর এক পাশে 8টা রেখেছি। এবারে এগুলোকে বেশ হাতের চাপ দিয়ে গোল গোল করে নেব। গোল গোল এমন করেই করতে হবে যাতে এটা না ফেটে যায়। যদিও এর মধ্যে ভিনিগার দেওয়ার কারণে কিন্তু এটা কোনো অবস্থাতেই ফাটবে না, এবং 1 ঘন্টা পর্যন্ত আপনারা যদি এটা বেলেও রেখে দেন তারপরেও এটা একেবারেই মোটা বা ছোট হবে না। এবারে দেখুন একটু ধৈর্য ধরে আমি বেলার পরে কীরকম পাতলা পাতলা একদম সিট তৈরি হয়ে যাচ্ছে। আপনারা যদি বাজার চলতি যে ফেলো সিটগুলো পাওয়া যায়, মানে সিঙ্গারা তৈরি সিট বা কোনো রোল টোল তৈরির সিট, সেগুলো কিনেও কিন্তু করতে পারেন। কিন্তু আমি হোমমেড একেবারেই বানিয়ে দেখালাম, কারণ আপনারা এটা শিখে রাখলে আপনাদের জন্য যথেষ্ট উপকার হবে। একা হাতে লুচি বেলে করা কিন্তু সত্যি কষ্টকর হয়, তো সেক্ষেত্রে এরকম বেলে নিয়ে ধীরে ধীরে ভাজবেন, এতে লুচি কিন্তু আরও বেশি ফুলবে। দেখলেন 1 ঘন্টা হয়ে গেছে বেলে রেখেছি, কোনো রকম একটু একটার গায়ে লাগেনি। এবারে আমি কেক বানাবার যে টিন হয় সেই টিনের গোলটা এনেছি, নিচেরটা, তার উপরে আমি একটা বাটার পেপার এনে সেটাকে ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করে নিলে কি হয়, যে কোনো খাবারই কিন্তু লাগে না। এবারে ওপর থেকে একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ডাস্ট করে নিতে পারেন। আমি যেটা বেললাম ময়দা দিয়ে, আপনারা চাইলে ওটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারেন। প্রসেসটা কিন্তু দেখে নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম একটু নিচে ময়দা, তার উপরে আবার একটু গুঁড়ো ময়দা, তার উপরে একটা লুচি, এইভাবে প্রত্যেকটা একটার পর একটা কিন্তু সিট সাজিয়ে দিতে হবে। এটা যে প্রত্যেকটা ইকুয়াল মাপে হতে হবে তেমন কিন্তু ব্যাপার নেই কিন্তু যদি আপনাদের মনে হয় ইকুয়াল মাপে, তাহলে আপনারা কোনো কুকি কাটার টাটার দিয়ে কেটেও নিতে পারেন। 8টা একটা সেট হয়ে গেল। ওপর থেকে দিয়ে দিলাম আমি যে ড্রাই ফ্রুটসগুলো বানিয়ে এনেছিলাম গুঁড়ো করে, সেই ড্রাই ফ্রুটসগুলো। এটা কিন্তু একটু দরদরা গুঁড়ো করতে হবে। আর যদি পেস্তা দিয়ে করেন তাহলে পেস্তাটাকে একটু ঘিয়ের মধ্যে বা মাখনের মধ্যে গোটা অবস্থায় রোস্ট করে সেটাকে একটু এরকম মাখা মাখা মতন করলে তাহলে কিন্তু পেস্তাটা অন্য রকমের একটা স্বাদ দেবে।
যেটা পিস্তাচিও বলা হয়ে থাকে অ্যারাবিক কান্ট্রিতে। এবারে ওপর থেকে আরও 8টা ঠিক একইভাবেই দিয়ে দিলাম। যদি আপনারা 11টা করেন সেটাও করতে পারেন, বা আরও মোটা করতে পারেন। যত দেবেন দুদিকটাই কিন্তু মোটা ভাবেই দিতে হবে, মানে ইকুয়াল মাপে দিতে হবে। এবার দেখুন আমি এই রকম একটা কাটছি। বাকলাভা বিভিন্ন শেপের হয়, আমি এই শেপটা দিচ্ছি কারণ এটা খুবই পপুলার শেপ বলে। আপনারা যারা দুবাইয়ে বেড়াতে গেছেন বা যারা অ্যারাবিক খাবার কলকাতাতেও খুঁজে খাবার চেষ্টা করেন বা অল ইন্ডিয়াতে খুঁজে খাবার চেষ্টা করেন, তারাই বাকলাভা অবশ্যই খেয়েছেন। তারা এই যে শেপটা দিলাম এটার সাথে পরিচিত। কিন্তু যদি আপনাদের কাছে, আমার কাছে এরকম বেলুন আছে, এবার যদি একদম লাঠির মতো লম্বা বেলুন হয় সেক্ষেত্রে পাতলা করে বেলে দু সাইড থেকে রোল করে নেবার পরে একদম ছোট ছোট করে এরমভাবে টিপে নিয়ে গোল করে নিলে সেটাও কিন্তু বাকলাভা হয়ে যায়। এবারে দেখুন আমি কেক টিনের মধ্যে বসিয়ে কেক টিন সিল করে দিয়ে এটাকে 180 ডিগ্রিতে প্রথমে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। প্রিহিট করে নেবার পরে এটাকে আবারও 250 ডিগ্রিতে 40 মিনিট পর্যন্ত বেক করে নিতে হবে। মাঝখানে খুলে দেখবার বা উপরে ব্রাশ করার কোনো দরকার নেই, এটা অবশ্যই কনভেকশন মোডে করবেন। আর যদি ওটিজিতে করেন নর্মাল ওটিজিতে করে নেবেন। ওপর থেকে একটু ঘি ব্রাশ করে আমি ওটা বসিয়ে দিলাম বেকের জন্য। এবারে দেখুন আমি একটা ফ্রাইং প্যানে 1 কাপ চিনির সাথে 1 কাপ জল দিয়ে তার সাথে 2টো এলাচের গুঁড়ো ও লেবুর রস দিয়ে একটা রস তৈরি করে নিচ্ছি, যেটা চিনির রস বা চিনির শিরা আপনারা বলতে পারেন। এটা দেখুন যখন এরকম ফেনা হয়ে উঠবে এই অবস্থাতে বন্ধ করে রেখে দেবেন। তাতে করে কি হবে, যখনই ফেনাটা এর সাথে মিশবে এবং যত ঠান্ডা হবে চিনির রসটা কিন্তু গাঢ় হয়ে যাবে। বাকলাভা দেখুন তো 40 মিনিট পরে একদম পারফেক্ট তৈরি হয়ে চলে এসেছে। দেখছেন কীরকম খড়খড়ে খড়খড়ে একটা আওয়াজ হচ্ছে, তার মানেই বাকলাভা তৈরি হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি যে চিনির রসটা বানিয়েছিলাম সেই চিনির রসটা আমি ধীরে ধীরে করে দিয়ে দেব। এই চিনির রসটা কিন্তু শোক হতে অনেকটা টাইম লাগে, প্রায় 5 থেকে 6 ঘন্টা টাইম লাগবে। সেই জন্য আমি ওভারনাইট এই চিনির রসটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পুরনো বন্ধু আছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং প্রত্যেকেই আমার চ্যানেলের সাথে থাকবেন। বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে নতুন রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যায় আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এবারে দেখুন 6 ঘন্টা পরে আমি ওটা বার করে নিয়ে এসে দেখলাম একদম পারফেক্ট হয়েছে এবং এটা একটা টিফিন বক্সের মধ্যে বসিয়ে বাকি অবশিষ্ট যে চিনির রসটা এখনও টেনে উঠতে পারেনি সেই চিনির রসটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু ওরা যে কোনো অনুষ্ঠানে তৈরি করে এবং এটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত বানিয়ে রেখে খেতে পারবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি অবশিষ্ট যে বাদামের গুঁড়োটা ছিল সেই বাদামের দরদরা গুঁড়োগুলো। এটা যত বাদামের গুঁড়ো দিয়ে দিয়ে খাবেন একটু বাঁচিয়ে রাখবেন বাদামের গুঁড়ো। যখনই কাউকে খেতে দেবেন 1 পিস করে কেটে তখনই একটু ওপর থেকে বাদামের গুঁড়ো দিয়ে দেবেন, বেশ কিন্তু ভালো লাগবে খেতে। আসুন তাহলে এবার কেটে একবার দেখে নেওয়া যাক। এই যে দেখুন একদম পারফেক্ট বাকলাভা তৈরি হয়েছে। কি করে বুঝবেন শুধু ভেঙে গেল বলে? না, আসলে এটাকে দেখুন প্রতিটা পরতে পরতে ছেড়ে যাচ্ছে, ঠিক যেন পারফেক্ট প্যাটিস। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাকলাভা, যেটা এখন বহু চর্চিত মিষ্টি বিগ বস 19 রেসিপি।